লেগে যাবে। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে। যে 1 নম্বর, সেটা হলো নিয়ত। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। রোজার এই নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারো রোজা গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কারো রোজা গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, সেটা হলো রোজা সম্পর্কিত কিছু সুন্নত পালন করা। এ ব্যাপারে কয়েকদিন পরে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে একটা ব্যাপার বলি যে নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে যে আমরা আমাদের সাহরি করব যতটা দেরিতে করা সম্ভব, তার মানে ভোর হওয়ার সামান্য একটু আগে, ফজরের নামাজের একটু আগে। আর আমরা আমাদের রোজা ভেঙে ফেলব, ইফতার করব যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক সূর্যাস্তের পরপরই। এছাড়াও এই রহমতের মাসে আমরা খুব সাবধানে থাকব, সেই সব কাজগুলো থেকে বিরত থাকব যে কাজগুলো নিষিদ্ধ, যেগুলো হারাম, আর যেসব কাজ মাকরু